আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো সবাইকে জানাই আমার ফ্রিল্যান্সিং টেনে মাস্টারের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে 99 ডিজাইন। তো এর আগে আমি 99 ডিজাইন নিয়ে অনেক ভিডিও তৈরি করেছি, তবে এটাই হচ্ছে হয়তো আমাদের লাস্ট ভিডিও হবে 99 ডিজাইন নিয়ে। তো যদি আপনাদের রেসপন্স পাই তাহলে সেক্ষেত্রে আমরা আরও ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করবো আর কি। তো যাই হোক, তো চলুন শুরু করি। ফার্স্টে আমরা যদি যাই যে 99 ডিজাইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব, এটা ক্লোজ করে একটু আমরা এখান থেকে সার্চ করব হচ্ছে 99 ডিজাইন। ওকে, দেন 99 ডিজাইন যে সার্চ করলে আপনি কিন্তু এখান থেকে 99 ডিজাইনের যে ওয়েবসাইটটা সেটা কিন্তু পেয়ে যাবেন। হ্যাঁ, তো আমরা এখান থেকে ওয়েবসাইটে ভিজিট করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আগে এরকম ছিল না, অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে ফার্স্টে যদি লগ ইনে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবেন যে তারা এখান থেকে বলছে যে আপনি আপনার জিমেল এবং কি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা তো চাইতেছি যে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। তো আমরা কিন্তু আগের যে অ্যাকাউন্ট ছিল আমরা সেটা চাইতেছি না, আমরা চাইতেছি নতুন যে অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেক্ষেত্রে। তো আমরা এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব। আর এখান থেকে ফার্স্ট নেম আপনি আপনার এনআইডি কার্ডে কী রয়েছে এই বিষয়ে একদমই ভালো করে দেখে নেবেন এবং কি সুন্দরভাবে অ্যাকাউন্টে ক্রিয়েট করার চেষ্টা করবেন। আশা করি যে আপনাদের আমি আশা দিচ্ছি না বা আপনাদের এরকম আশা দিচ্ছি না যে আপনারটা অ্যাপ্রুভ হবেই, তবে অবশ্যই যদি আপনার পোর্টফোলিও স্ট্রং থাকে এবং কি আপনার ডিজাইনের কোয়ালিটি খুব ভালো থাকে সেক্ষেত্রে আপনি 100% আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে নিতে পারবেন। এবং এটা সীমিত সময়ের জন্য বলছি না, এটা সবসময়ই বলা যায়। আর এখন প্রচুর আপডেট চলে এসেছে, আপনি সম্পূর্ণ বিষয়টি মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আশা করি যে আপনি আপনার অ্যাকাউন্টের জন্য কী কী করতে হবে এবং কি কোন কোন স্টেপ আপনার নিতে হবে সেই বিষয়গুলো আপনি বিস্তারিত জেনে যাবেন। তো যাই হোক, তো চলুন শুরু করি। তো আমরা ফার্স্টে এখান থেকে ফার্স্ট নেমটা দিব। ওকে, আমি এখান থেকে আমার নামটা ইউজ করতেছি না। ওকে, দেন আমি আমার এখান থেকে নাম ফার্স্ট নেম এবং লাস্ট নেম ইউজ করলাম। অ্যান্ড এখান থেকে আমি আমার জিমেলটা ইউজ করবো। এখন আমি এখান থেকে কোন জিমেলটা ইউজ করতে পারি সে বিষয়ে আমাকে ভালো করে খেয়াল রাখতে হবে যে আমি যে ইমেলটা আগে কখনো ইউজ করিনি সেই বিষয়টা ইউজ করতে পারছি। আমি এখানে নেমটা চেঞ্জ করি, আমি এখানে নেমটা এটা না দিই, আমি অন্য একটা নাম দিই, যেমন ধরেন যে ওকে। দেন এখান থেকে আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। ওকে, দেন এখান থেকে একটা পাসওয়ার্ড জেনারেট করবেন। পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন যে পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করতে হবে। যেমন এখান থেকে ধরেন যে ফার্স্ট অক্ষর বড় হাতের দিলেন, তারপরে ছোট হাতের দিলেন, তারপরে ছোট হাতের দিতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনার ওয়ার্ডটা শেষ না হবে, মানে আপনার যেটা শুরু করছেন আর কি। ধরেন আপনি আপনার নাম লিখছেন, যেমন চাকরি লিখছেন, তো যেটা বড় হাতের দিচ্ছেন এবং সবগুলো ছোট হাতে দিচ্ছেন। তো সবগুলো ছোট হাতে দেওয়ার পরে আপনি @ অথবা হ্যাশ এরকম কিছু ইউজ করবেন। দেন 0 বা 1 2 3 এরকম কিছু ইউজ করতে পারেন। তো এরকম ইউজ করার পরে দেখবেন যে এই সবগুলো ক্যারেক্টার এইখানে কিন্তু টিকমার্ক হয়েছে, গ্রিন মার্ক হয়ে গেছে, বা এখান থেকে দেখতে পাচ্ছেন যে কালারটা সবগুলো কিন্তু এখানে টিকমার্ক দেখা যাচ্ছে। হ্যাঁ, দেন এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব। দেন এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে। তবে আমরা চাইতেছি যে এখানে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করাবো। তো অ্যাপ্রুভ করানোর জন্য কি করতে হবে এই বিষয়ে আপনাদের ভালো করে মনোযোগ দিতে হবে। তো আমরা এখানে সেভ করে রাখলাম। দেন এখান থেকে আই নিড সাম ডিজাইন অ্যান্ড আই অ্যাম এ ডিজাইনার। হ্যাঁ, সো যেহেতু আমরা ডিজাইনার হিসেবে এটা অ্যাপ্লাই করছি, তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে হবে আই অ্যাম এ ডিজাইনার। দেন এখান থেকে দেওয়ার পর এখানে কন্টিনিউ। দেন এখানে কন্টিনিউ করার পর ওকে একটু ওয়েট করতে হবে, কারণ এখান থেকে হয়তো বা একটু সময় নেবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন ইন্ট্রোডাকশন 1। হ্যাঁ, দেন এখানে দেখতে পাচ্ছেন যে জয়নিং আওয়ার ক্রিয়েটিভ কমিউনিটি। দেন এখান থেকে আমরা কন্টিনিউ করব। অ্যান্ড এখানে রেডি টু ফর এ রোড এ হেড। দেন এখান থেকে আমরা কন্টিনিউ করব। বিফোর উই গেট স্টার্ট আওয়ার ডিজাইন। এখানে অনেক সুন্দরভাবে আপনি এখানে ভালো করে পড়ে নেবেন, প্রয়োজন হলে এগুলো পড়ে নেবেন। দেন লেটস গো। দেন লেটস গোতে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিছু স্টেপ রয়েছে। এখানে কয়টা স্টেপের কথা বলছে, 5টি স্টেপের কথা বলছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে টাইম কিন্তু 4 মিনিটস। অ্যান্ড এখানে যখন আমরা কন্টিনিউ করব, কন্টিনিউ করার পরে আপনি এখানে দেখতে পাবেন এখানে ক্রিয়েট এ ডিসপ্লে নেম। তো আপনি আপনার এনআইডি কার্ডের যে নেমটা রয়েছে সেটা ইউজ করবেন, কেননা এটা অনেকটা জরুরি। তো যাই হোক, আমরা এখান থেকে আমি দিয়ে দিচ্ছি। ওকে, দেন এখান থেকে জাকির হোসাইন। দেন এখান থেকে কিন্তু আমাদের এটা পাবলিক হয়ে যাবে। দেন নেক্সট। অ্যান্ড এখানে দেখতেছেন দিস ডিসপ্লে নেম অলরেডি হ্যাজ ইট টেকেন, প্লিজ এন্টার অ্যানাদার নেম। ওকে, জাস্ট আমরা এখানে 0 অথবা 2 এরকম কিছু ইউজ করতে পারি, যেহেতু এটা ইউজার নেম হিসেবে হয়তো ইউজ করবো। ডিসপ্লে নেমটা আসলে এরকম হওয়ার কথা ছিল না, তারপরে এটা কেন এরকম করছে জানি না। তবে এখানে একটা অ্যাভেটর দিতে হবে। এখানে তাদের এআই কন্টেন্টগুলো অনেক সুন্দর করে ফেলেছে। তো আমরা এখান থেকে একটা এডিট করে
আমাদের একটা কী দেবো, পিকচার দিয়ে দেবো, বুঝতে পারছেন? তো অবশ্যই ভালো করে কিন্তু একটা পিকচার দিতে হবে, যে পিকচারটা আপনার কি বলবে, এরকম বলা যায় যে পিকচারটা কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটার মাধ্যমেই কিন্তু আপনাকে ভেরিফাই করবে তারা। তো আমরা এখান থেকে নেক্সট করি, আমি এখন অ্যাভাটারটা দিচ্ছি না, আমি এটা পরবর্তীতে দিয়ে দেন সাবমিট করে ফেলবো। দেন এখানে দেখতে পাচ্ছেন যে এশিয়া ঢাকা রয়েছে, আপনি যেখান থেকে যদি আপনি বাংলাদেশে থেকে থাকেন, আপনি কোন এশিয়াতে থাকেন বা কোথায় থাকেন এই বিষয়টা আপনি সিলেক্ট করে নেবেন। হ্যাঁ, সিলেক্ট করার পরে দেন এখান থেকে আপনার এখানে অটো সিলেক্ট হবে, দেন এখান থেকে নেক্সট করবেন। এখানে হোয়াট ইজ ইউর পারফেক্ট ল্যাঙ্গুয়েজ, আপনার ল্যাঙ্গুয়েজটা কি সেই বিষয়ে, যেমন তো ইংলিশ দিলাম আমি, আর কি দিতে পারি, ফ্রান্স দিতে পারি, জার্মানি দিতে পারি, স্প্যানিশ দিতে পারি, তো আমি এই কয়টা রাখলাম। দেন এখান থেকে নেক্সট, দেন এখান থেকে কমপ্লিট ইউর সেকশন, দেন এখানে কমপ্লিট করলেন। দেন দ্বিতীয় নাম্বার সেকশনটা আমরা ক্লিক করলাম, সেট ইউর বায়োগ্রাফি। হ্যাঁ, ইউর বায়োগ্রাফি, এখান থেকে কিন্তু রাইট ইউর বায়ো। জাস্ট আপনি এখানে আপনার সুন্দরভাবে একটা বায়ো লিখবেন। এই যে লেখা বা এই যে এখন যে আমরা যে ইনফরমেশনগুলো দিচ্ছি, এগুলো কিন্তু অবশ্যই এগুলো কি হবে, এগুলো অবশ্যই সেই এগুলো কিন্তু রিভিউ হবে, অথবা যে এখান থেকে আপনার অ্যাকাউন্টটা মানে এখানে রিভিউ করবে, সে কিন্তু এগুলো দেখবে যে আপনি কতটুকু সুন্দর করে লিখেছেন এবং কি আপনার এগুলা কতটা প্রফেশনাল, সে বিষয়ে কিন্তু অবশ্যই মনোযোগ দিবে তারা। তো এখানে অবশ্যই আপনাকেও মনোযোগ দিয়ে এখানে কাজটা করতে হবে। সুন্দর করে এখান থেকে আপনি একটা বায়ো লিখবেন। ওকে, জাস্ট এই যে লেখাটা লিখলাম, এখানে কিন্তু জাস্ট কি লিখছি, আই এম এ গ্রাফিক্স ডিজাইনার। তো এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু আপনার লেখা যাবে না। যেমন জাস্ট আপনি এখানে আই এম এ গ্রাফিক্স ডিজাইনার, হ্যাঁ আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার, এটা কিন্তু সবাই জানে, কিন্তু আপনি কি কি কাজ জানেন, আমি যদি সেইভাবে একটু আপনাদের এক্সপ্লেন করি, সেটা হচ্ছে যে আপনি এইভাবে লিখতে পারেন যে আমি ইলাস্ট্রেটর দ্বারা অথবা ফটোশপ দ্বারা, আপনি যেটা পারেন, আপনি যদি বলেন যে আমি ইলাস্ট্রেটর ভালো পারি, তো আপনি এখানে লিখতে পারেন যে আমি একজন গ্রাফিক্স ডিজাইনার। আমি কত বছর ধরে কাজ করছেন সেটা কিন্তু লেখার দরকার নেই এখানে। তো জাস্ট আপনি এখানে লিখতে পারেন যে আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, অ্যান্ড আমার এখানে ফটোশপ এবং ইলাস্ট্রেটর অনেক ভালো করে শিখেছি, এবং আমি ফটোশপ দ্বারা এই কাজটা করতে পারি। আপনি যে কাজগুলো পারেন সেই কাজগুলো লিখবেন, এবং কি আমি ইলাস্ট্রেটর দ্বারা এই কাজগুলো করি, এবং কি এই কাজের মাধ্যমে আমি অনেক ভালো একটা অভিজ্ঞতা বা দক্ষতা অর্জন করে ফেলেছি। এই বিষয় নিয়ে সুন্দর করে একটা বায়ো লিখে দিবেন, দেন নেক্সট করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন শেয়ার ইউর সোশ্যাল লিঙ্কস, এই যে বিষয়টা অ্যাড ইউর সোশ্যাল লিঙ্ক, এখান থেকে আপনি আপনার যে বিষয়টা দিতে পারেন সেটা হচ্ছে যে আপনি আপনার যদি কোনো ধরনের ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে একটা ওয়েবসাইট দিতে পারেন, অথবা আপনি চাইলে আপনার লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টুইটার, এই তিনটার যে কোনো একটা শেয়ার করতে পারেন। তো আপনি তিনটাই দিয়ে দিতে পারেন, এবং এটা খুব একটা স্ট্রং হবে, যখন আপনি লিঙ্কগুলো দিবেন অনেকটা স্ট্রং হবে, বুঝতে পারছেন? তো অবশ্যই আপনাকে এখান থেকে তিনটা লিঙ্ক দিয়ে দিতে হবে। জাস্ট আমি এখানে দিচ্ছি, ধরেন যে আমি এখানে একটা দিয়ে দিই, যেমন ধরেন ফর এক্সাম্পল www.youtube, আচ্ছা ইউটিউব তো এখানে নিবে না, এখানে লিঙ্কডিন আর টুইটার নিবে, তো আমি এখানে টুইটার দিলাম, twitter.com/logo brand00। ওকে, জাস্ট আমি এখান থেকে আমার ইউজার নেমের সাথে আমি আমার এখান থেকে প্রোফাইলটা দিয়ে দিলাম। আর এখান থেকে অবশ্যই আপনাকে এখানে কি করতে হবে, https, এখান থেকে এইভাবে আপনাকে লিখতে হবে। লেখার পরে দেন এখান থেকে আরও যদি অ্যাড করতে চান আরও অ্যাড করে দিতে পারেন, দেন এখানে নেক্সট। ওকে, অবশ্যই আপনাকে তিনটাই দিতে হবে, আমি কিন্তু বারবার বলছি আপনাদের তিনটাই দিতে হবে, তিনটে দিয়ে নেবেন। অ্যান্ড এইখান থেকে দেখতে পাচ্ছেন যে হোয়াটস ইউর অ্যাড্রেস, দেন এখান থেকে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, অ্যান্ড এখান থেকে অ্যাড্রেস লাইনটা দিয়ে দিবেন, অ্যান্ড এখানে যা যা আছে সব ঠিক করে নেবেন। স্টেটটা দিয়ে দিবেন, স্টেটটা হচ্ছে যে আপনার যে বিভাগটা থাকবে সেই বিভাগের নামটা দিয়ে দিবেন, দেন এখানে নেক্সট। দেন এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিপ আপ দ্য গ্রেট ওয়ার্ক জাকির হোসেন 02। ওকে, দেন কমপ্লিট। এখন দেখেন এইখান থেকে এই সেকশনটায় আমাকে 6 মিনিট সময় দিয়েছে, দেন স্টার্ট সেকশন। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে এখানে নেক্সট রয়েছে, নেক্সটে ক্লিক করলাম। ওকে, এটাও নেক্সট। জাস্ট এখানে কি লিখছে, আর ইউ ওয়ান বোর্ড, আমি এখান থেকে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট, মানে ওদের যে কোড অ্যান্ড মানে যে এগুলো রয়েছে, কন্ট্রাক্ট যেগুলো রয়েছে সেগুলো আপনি পড়েছেন কিনা সেই বিষয়টা। দেন এখানে নেক্সট করবেন, অ্যান্ড শোকেজ ইউর ওয়ার্ক, অ্যান্ড এই শোকেজটাই হচ্ছে মেইন, এবং কি আপনার পোর্টফোলিও লিঙ্কটাই হচ্ছে মেইন। ঠিক আছে, এখন না পোর্টফোলিওটির লিঙ্কটা একটু পরে আসবে। তো এইখানে হচ্ছে অ্যাড ইয়ার বেস্ট ওয়ার্ক। হ্যাঁ, এখান থেকে লেখা আছে যে আপলোড 6 or 1 to, এখান থেকে পিস অফ ওয়ার্ক দ্যাট বেস্ট, মানে আপনাকে অবশ্যই এখান থেকে 6 থেকে 12টা ডিজাইন
মানে আপলোড করতে হবে, যেগুলো অনেকটা বেস্ট। হ্যাঁ, তো এখন দেখেন এখানে অ্যাড সিম্পলে যখন ক্লিক করবেন এখানে আপলোড করার একটা অপশন চলে আসবে, অ্যান্ড এখান থেকে আপনি আপনার এটা প্রজেক্টটা আপলোড করে দেবেন, এবং এটা অবশ্যই 960 বাই 960 হতে হবে। ঠিক আছে, জ্ঞান এখান থেকে কিন্তু এখান থেকে কী করবেন, এখানে একটা টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন, এই যে বিষয়টা এইটাই কিন্তু মেইন একটা টপিক, মেইন একটা বিষয়। যেমন ধরেন আপনি কোনো করছেন এরকমভাবে কোনো একটা পিকচার দিয়েছেন, এখন এই পিকচারের টাইটেলটা কি, টাইটেলের সাথে ডিসক্রিপশনটা মিল রেখে লিখতে হবে, এবং কি ওই টাইটেলটা যেই টাইটেলটা দিচ্ছেন আপনি, ধরেন আপনি একটু কোনো একটা লোগো ডিজাইন দিচ্ছেন, সেটা হচ্ছে আপনি ধরেন যে কোনো একটা এজেন্সি নিয়ে কাজ করতেছে, লাইক সেটাকে ফাইন্যান্সিয়াল কোনো এজেন্সি নিয়ে কাজ করতেছে অথবা কোনো একটা রিয়েল এস্টেট এজেন্সি নিয়ে কাজ করতেছে, তাহলে আপনি এখানে লিখতে পারেন যে রিয়েল এস্টেট লোগো ডিজাইন, এবং কি কী কালার ইউজ করেছেন সেই বিষয়ে একটু এক্সপ্লেন করতে পারেন। অ্যান্ড ডিসক্রিপশনটা হচ্ছে ডিসক্রাইব ইউর ডিজাইন প্রসিড অ্যান্ড দ্য রেজাল্ট। হ্যাঁ, মানে এই ডিজাইনটা আপনাকে ডিসক্রাইব করতে হবে, যেমন আপনি ওই ডিজাইনের কালারটা কেন ব্যবহার করেছেন, এবং কি ওই ডিজাইনের শেপটা কেন ব্যবহার করেছেন, ওই ডিজাইনের যেই রিয়েল এস্টেট যে এজেন্সি সেটার জন্য কেন ব্যবহার করা যাবে, অন্য কোনো ব্র্যান্ডের জন্য কেন ব্যবহার করা যাবে না, এই যে একটা এই এক্সপ্লেনটা আপনাকে এখানে করতে হবে, এবং কি এক্সপ্লেনটা অবশ্যই আপনাকে মনের থেকে করতে হবে। এখন ধরেন আপনি একটা ডিজাইন কপি করে নিয়ে এসে আপনি এখানে পেস্ট করেছেন, তাহলে তো আপনি ওইটার এক্সপ্লেন করতে পারবেন না, কারণ আপনি ওইটাকে আপনি নিজের মন থেকে করেন না এই বিষয়টা। যখন আপনি কোনো একটা বিষয় মন থেকে করবেন, এবং কি যখন নিজের শেপগুলো নিজে নেবেন, এবং কি ডিজাইনটা সুন্দরভাবে আপনি নিজে সাজাবেন, তখন একটা মনে থেকে একটা এক্সপ্লেন আসবে, যে এক্সপ্লেনটা আপনি এখানে করবেন। তো অবশ্যই সেটাকে ইউনিক হওয়া উচিত, কারণ হচ্ছে যে আপনি যেহেতু আপনি ডিজাইনার হিসেবে একটা নতুন ডিজাইন তৈরি করেছেন, সেই বিষয়টা আপনি সেখানে শেয়ার করছেন, তার মানে কি ওই ডিজাইনটা অবশ্যই আপনাকে 100% একদমই কপিরাইট ফ্রি হয়ে তারপরে কিন্তু এখানে আপলোড করছেন আপনি। তো অবশ্যই সেই বিষয়ে একটা টাইটেল এবং একটা ডিসক্রিপশন আপনাকে লিখতে হবে, এবং কি সুন্দর করে ব্রিফিংটা করতে হবে, ব্রিফিংটাই মেন। হ্যাঁ, ব্রিফিংটা যখন করবেন আপনার লোগোটা কেন ব্যবহার করা হবে, আমাকে রিয়েল এস্টেট এজেন্সি কেন ব্যবহার করতে পারবে, এই বিষয়ে অবশ্যই বিস্তারিত এখানে লিখে দিবেন। দেন এখান থেকে লেখার পরে আপনি এখান থেকে অ্যাড করে দিবেন। তো এখান থেকে কারণ আমি এটা দিলাম, দেন এখানে অ্যাড হওয়ার পরে এখানে দেখতে পাবেন যে এখানে আপনার ডিজাইনটা দেখা যাচ্ছে, এবং কি এখানে কিন্তু এখন একটা দেওয়া যায় না, এখানে প্রায় 30+ আপনি যত খুশি এখানে আপলোড করতে পারেন। তো এই জন্য অনেকটা সুবিধা হয়েছে, এবং কি এই আপডেটটা অনেকটা সুবিধা নিয়ে আসছে আপনাদের। হ্যাঁ, সেটা কি নিয়ে আসছে, যে আপনি এখান থেকে সুন্দরভাবে আপনার যতগুলো প্রয়োজন আছে, যতগুলো ডিজাইন আপনি দিতে চান দিতে পারবেন এখানে, এবং কি এটা একদমই আপনার মনের মতন করে দিতে পারবেন, আপনার যতগুলো মন চায় দেওয়ার পরে। তো তারপরে যেটা যে এই যে ডিজাইনগুলো দিচ্ছেন, আপনার যদি এখানে 20টা ডিজাইন দেন, যদি 10টা রিজেক্ট হয় আর 10টা যদি অ্যাপ্রুভ হয়, তারপরে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে এই বিষয়টা অনেকটা আমি বলতে পারি যে অনেকটা আপনাকে হেল্প করবে। তো অবশ্যই আপনি এখানে যত বেশি পারেন ডিজাইনগুলো দিয়ে নেবেন। দেন নেক্সট, এই যে আমি বলছিলাম অ্যাড ইউর বেস্ট ওয়ার্ক, এখানে 6টা এক্সাম্পল দিতে বলছি, আমি এখান থেকে 6টা এখন দিতে চাইতেছি না, আমি এটাকে স্কিপ করব। তো আমি এখান থেকে এটার ক্লোজ সেকশন আমি এখান থেকে ক্লোজ করে গেলাম। অ্যান্ড এইখানেই কিন্তু আমাদের এই যে এই ডিজাইনগুলো এক্সাম্পলগুলো, এই এক্সাম্পলগুলো দেওয়ার পরেই আমাকে এখান থেকে কী দিতে বলবে, এখান থেকে বলবে যে এখানে তুমি তোমার পোর্টফোলিও লিঙ্ক দাও। হ্যাঁ, এই যে পোর্টফোলিও লিঙ্ক দাও বলবে, বা এখান থেকে অ্যাড ইউর পোর্টফোলিও লিঙ্ক, তো তখন কিন্তু আপনার মেন একটা প্রবলেম পড়ে যাবেন, যে আপনার যদি অ্যাকাউন্টে যদি কম ডিজাইন থাকে, বা বিহান্স অথবা ড্রিবলের অ্যাকাউন্ট যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি বিশাল একটা প্রবলেমে পড়ে যাবেন। এবং কি আমি আশা করি যদি আপনাদের অ্যাকাউন্টে 1 থেকে 1,500 কাজ জমা থাকে পোর্টফোলিওতে, সেক্ষেত্রে আপনি 100% অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করে নিতে পারবেন, এবং কি সেটা দিয়ে যদি আগে কোথাও অ্যাপ্লাই না করা হয়, সেক্ষেত্রে আপনি অবশ্যই 100% আপনি শিওর থাকেন আপনি আপনার অ্যাকাউন্টটা করিয়ে নিতে পারবেন। তো আশা করি সম্পূর্ণ বিষয়টি দেখার পরে আপনাদের অনেক ভালো লেগেছে, এবং কি আমি আশা করি যে আপনাদের যারা 15 থেকে 1000 থেকে 1500 ডিজাইন অ্যাপ্রুভ করেছেন, অ্যাপ্রুভ বলতে আপলোড করেছেন আপনার বিহান্স অথবা ড্রিবলে, সেক্ষেত্রে আপনি আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করার এখন অ্যাপ্রুভ পাচ্ছেন আর কি, অ্যাকচুয়ালি অ্যাপ্রুভ পাবেন, এবং কি এটা আমি শিওর দিয়ে বলতে পারি। তো যাই হোক, যদি আপনি সেটাতে আগে অ্যাপ্লাই না করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আমি কিন্তু বারবার বলছি, সেটা যদি আপনি আগে কোথাও অ্যাপ্লাই করে না থাকেন এই বিষয়ে, বা 99 অ্যাপ্লাই না করে থাকেন, সেক্ষেত্রে দেন আপনি আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে নিতে পারবেন এখন। এটা হচ্ছে আপনাদের সুখবর। এবং কি আমি যদি আপনারা বলেন যে আমাকে ফুলফিল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাতে হবে, এবং কি ফুলফিল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো, এবং কি আমার পোর্টফোলিও তো এখনও হয়নি, একটা পোর্টফোলিও আমি রেডি করছি, তো আমি চাইলে আপনাদের সেটা দিয়ে আমার একটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে দেখাবো যে কীভাবে আমরা এটা অ্যাপ্রুভ করতে হয়। তো এটা অনেকটা লং টার্ম একটা প্রসেস, যে 7 দিন একটা এখানে রিভিউ থাকে, 7 দিন পরে এটা আপনাকে ছেড়ে দিবে, অথবা 7 দিনের আগেও দেয়, অনেক সময় দেখা যায় 2 দিন 3 দিনের ভিতরেও দিয়ে দেয়।
যাই হোক, যদি আপনার সম্পূর্ণ বিষয়টি ভালো লেগে থাকে, লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন, তাহলে একটি কমেন্ট করে যাবেন এবং একটা লাইক দিয়ে যাবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। তো সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ বিষয়টি বিস্তারিত দেখার জন্য। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।